আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ঢাকা কারণ বাজার চলে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে খুব সুন্দর একটি ব্লগ হতে চলেছে। আজকের কারণ বাজারের সৌন্দর্য তুলে ধরবো। কারণ বাজার আইসে আমরা কী কী করি সেগুলি আপনাদের মাঝে তুলে ধরবো এবং কোথায় কী আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। কারণ বাজারের মূল উদ্দেশ্য হলো আমার এই ভাস্তের জন্য আমি কিছু কেনাকাটা করবো। নতুন ঢাকায় আইসে ওর জন্য আমি মার্কেটে যাবো। মার্কেটে যাওয়ার আগে কিছু সৌন্দর্য জিনিস দেখেছি, সেগুলো আপনাদেরকে দেখাই দিই। সৌন্দর্য বলতে এখানে সকল ধরনের ফল পাবেন এবং যত রকমের কাঁচা মাল আছে সেগুলো পাবেন এই ঢাকা কারণ বাজারে। আসতে পারেন, না আসলে বুঝতে পারবেন না বাজারটা কত বড়। এই নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, আমার সাথে থাকবেন। আর আজকে আমি মার্কেটের ভিতরে ঢুকবো, মার্কেটের ভিতরে কী কী আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং যাইতে যাইতে সামনে একটা সাংবাদিকের সাথে দেখা হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমার থেকে বড় সাংবাদিক। আমি তো সামান্য ব্লগ করতেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভিডিও করতেছে। এবং সামনে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, তার সামনে ফের একটা গিয়ে দেখলাম আরেকটা সাংবাদিক ভিডিও করতেছে। কি বলবো ভাই, কারণ বাজার যে এত বড় বলে বোঝানো যাবে না সামনাসামনি না দেখলে। তাই এখানে কাঁচামাল দেখতে পাচ্ছেন, সামনে একটা হলুদ আল আছে, হলুদ আলের সাথে কি আমার দোস্ত কিছু কথা বলবে। আসলে আমার স্পিকারের সমস্যা ছিল বলে সেগুলো আমি রেকর্ড করতে পারিনি। এই যে সামনে যে হলুদ আলা দেখতে পাচ্ছেন, এর সাথে গিয়ে আমার বন্ধু কিছু কথা বলবে এবং জানবে কোনটার কেমন দাম। জানার পরে আমরা মার্কেটের ভিতরে চলে যাব। পাশে মার্কেট দেখতে পাচ্ছেন, এই যে পিছনেরটা। এই মার্কেটের ভিতরে ঢুকে ভাস্তের জন্য কিছু কেনাকাটা করতে হবে। দোস্ত কী করলাম আমি বুঝলাম না, আমার স্পিকারটা নষ্টের কারণে আজকের ভয়েসটা আমি শুনতে পারলাম না। তাই আমি এখান থেকে চলে যাচ্ছি, এবার মার্কেটের ভিতরে ঢুকে পড়বো। অলরেডি আমি মার্কেটের ভিতর চলে এসেছি। এটা হলো লেকশন মার্কেট, যেখানে হচ্ছে কম দানের জিনিস পাওয়া যায়। সর্বপ্রথম তার জন্য স্যান্ডেল কিনবো এক জোড়া। দেখি সে স্যান্ডেল কোনটা পছন্দ করে। দুজন মিলে দেখতেছে, পছন্দ যেটা হবে সেটাই নেবে। সামনে গিয়ে দেখি এই দুটো একবারে পছন্দ হয়ে গেছে, দুটো নিয়ে নিবে। এই স্যান্ডেল কেনার পরে আমরা যাবো হচ্ছে মার্কেটের ভিতরে, তার জন্য কিছু গেঞ্জি নিব এবং প্যান্ট নিব। অবশেষে জুতা নেওয়া শেষ হলো, জুতা শেষ করে এবারে যাব মার্কেটের ভিতরে। অলরেডি আমি মার্কেটের ভিতরে চলে এসেছি। এখন আমার দোস্তের একটা চীনা মানে দোকান আছে, সেই দোকানের মধ্যে দোস্ত নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তার জিনিসপত্র কেনা হবে, প্যান্ট গেঞ্জি। অবশেষে সামনে যে দোকানটা দেখতে পাচ্ছি, এই দোকানটায় আমার দোস্ত চেনার দোকান। এখানে ব্যর্থ হলাম যে এখানে ওর গায়ের গেঞ্জিও নাই, বাট প্যান্টও নাই। আর এখানে এক দামের জিনিস, প্রচুর দাম এখানে। এই জন্য আমরা সেখান থেকে দু একটা গেঞ্জি দেখবো। দেখার পরে আমরা সামনে যাব। সামনে আরেকটা দোকান আছে দোস্ত চেনা, সেই দোকানের ভিতর যাবো। এই যে গেঞ্জি দেখতেছি, বাট এখানে একটা গেঞ্জিও পছন্দ হলো না খুব। এই জন্য আরেকটা দোকানে চলে এসেছি, আমার দোস্তর পরিচিত দোকান এটা হলো। এখান থেকে ওর কেনাকাটা করে নিব, সাথে আমি একটা গেঞ্জি নিব। দোকানদার ভাইটি খুবই ভালো, এখানে আসতে পারেন, প্যান্ট জামা নিতে পারেন, খুব চিপ রেটে দিতে পারবে তারা। আসলে সত্য কথা বলতে দোকানের নামটা আমার খেয়াল নাই, এই জন্য বলতে পারছি না। যত সম্ভব সিদ্দিক, যাই হোক হবে। আচ্ছা ঠিক আছে, ওটা ব্যাপার না, আমি পরে ওটা জানাইতেছি। দোকানের নামটা ব্যাপার না। সিদ্দিক ফ্যাশন, সিদ্দিক ফ্যাশন। এটা হচ্ছে ঢাকা কারণ বাজারে পূর্ব সাইডে। এসে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন, প্যান্ট জামা কিনতে পারেন। দেখতে পাচ্ছেন ওর জন্য প্যান্ট দেখতেছি আমরা। এখানে বিভিন্ন ধরনের প্যান্ট আছে, যেমন প্যান্ট চাইবেন সেমনটাই পাইবেন। এর আমি বললাম দুইটা সুন্দর সুন্দর দিকে প্যান্ট দিতে। এর দুইটা প্যান্ট দিল খুব সুন্দর সুন্দর দিকে। দুইটা প্যান্ট পছন্দ হয়ে গেছে, দুইটা প্যান্ট দাম দর করে প্যাকেটিং করে দিবে। সে বলতেছে আমাদেরকে, ভাই প্যান্টগুলো ভালো হবে, রং উঠবে না, অনেক কিছু বললো। আসলে দোকানদার ভাইটা খুবই ভালো ছিল। আশা করি আপনারা আসবেন ঢাকা কারণ বাজারে সিদ্দিক ফ্যাশনে, এসে নিয়ে যাবেন তাদের কাছে মালামাল। মানে কম রেটে দেওয়া হয় এখানে, সর্বনিম্ন কম রেট এখানে পাইবেন। যেখানে 100 টাকা হলে এখানে 80 টাকায় পাইবেন আমার মনে হয়। ভাই আমাদের বলতেছে, ভাই আমরা যে এই রেটে মাল দিই, এই রেটের মাল অন্য কোথাও পাবেন না, আমাদের সে বোঝাই বলতেছে। কিন্তু আমাদের দাম দর একটু ঝামেলা হয়ে গিয়েছিলো, এই জন্য চলে আসছিলাম। আবার ভাই আমাদেরকে ডাক দেওয়ার পরে প্যান্ট দুটো দিয়ে দিল, দাম দর সেটিং হয়ে গেল। অবশেষে আমার কাছে টাকা নিল, ওর টাকা আমার কাছে ছিল, এই জন্য আমি আমার মানি ব্যাগটা দিয়ে দিলাম তার কাছে, আমার দোস্তের কাছে। সে টাকা আবার মানি ব্যাগটা ফেরত দিল। টাকাটা নিয়ে প্যান্টটা কেনা হয়েছে, এখন জামা নেওয়া হয়নি। এবার গেঞ্জিতে চলে আসলাম। সেই একই দোকানে সুন্দর সুন্দর গেঞ্জি পাইবেন এখানে। গেঞ্জিগুলো খুব ভালো, আমার পছন্দ হয়েছে। আমি একটা নেওয়ার কথা ছিল কিন্তু আমি নিতে পারিনি। এর জন্য দুইটা গেঞ্জি নিব, দুইটা গেঞ্জি ওর নিজের পছন্দের জন্য। দেখতেই পাচ্ছেন গেঞ্জিগুলো কত সুন্দর। দুই রকমের গেঞ্জি নেবো, একটা কালো একটা যাই হোক আগে দেখি, আমি তো আন্দাজে বলে লাভ নেই, সে পছন্দ করে কোনটা কোনটা। গেঞ্জি আবার পিছনে ধরে দেখতেছে গাড়ি ঠিক হয় কিনা। ভাই বললো হ্যাঁ ঠিক হবে। তারপরে ভাসতেও কইতেছে হ্যাঁ ঠিক হবে।
গেঞ্জির নাম্বারটা দেখে নিল, নাম্বার বলতে সাইজটা দেখে নিল। দেখার পরে ভাই বললো যে হবে, নিতে পারো এটা। দিয়ে দোস্ত বললো আচ্ছা ঠিক আছে এই দুইটা নিব, দাম দর ঠিক করে নিল। এখন দাম দরের কথাবার্তা চলতেছে। প্যান্ট দুটো নিয়েছি। এ বলতেছে ভাই আমরা যে রেটে মাল দেবো এই রেটের মাল কোথাও পাবেন না, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি। দোকানদার ভাই আমাদেরকে বললো আসলে আপনারা কারণ বাজারে এসে সিদ্দিক ভাইয়ের দোকানে আইসা নিতে পারেন, ভাইয়ের নিজের দোকান। তাই দুইটা গেঞ্জি নেওয়া হয়ে গেল, এখন দাম দর সেটিং করবে। গেঞ্জি দুটো পছন্দ হয়ে গেছে, তারপরেও তারা দেখতেছে যদি আরও একটা ভালো কালার থাকে সেটাও নিবে। আর ভাই শুধু আমার দিকে তাকাইছে আর হাসতেছে। ভাই বলতেছে ভিডিও করতেছে, ব্যাপার না, তার আমি পারমিশন নিয়ে ভিডিও করতেছি। একটা গেঞ্জিটাও ভালো লাগতেছে, দেখা যাক এর গায়ে মানায় কিনা। হয়তো মানাবে, দেখে তার পছন্দ হলে সে নিবে, হয়তো নিতে পারে। এটা যেহেতু ভাঁজ করতেছে। আসলে আমার এই ভিডিওগুলো এই যে সিদ্দিক ফ্যাশন এর নামটায় দেখে দিলাম। এই দোকানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইদের সাথে। দোস্ত কয়েছে ছোটো প্যান্টটা নেওয়ার জন্য, আমি কইলাম যে না আপনি নেন ভাবির জন্য, সে নিল না গো। আবার দোস্ত টাকা বের করে দিতেছে, দুইটা গেঞ্জি নেওয়া শেষ। গাইজ ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আমার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন। আর বিল্লাল মিয়া 1.0 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য।